শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে বানাবো কোয়েল পাখির ডিমের ভাপা। তার জন্য আমি এখানে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা পেস্ট করে নিচ্ছি। তার জন্য প্রথমে নিয়ে নিলাম 5টা আমন্ড, আর এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব কিছুটা নারকেলের কোড়া। একেবারে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। সমস্ত মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর 4টে চেরা কাঁচা লঙ্কা, 3 চামচ মতো কাঁচা সর্ষে তেল, পরিমাণ মতো লবণ। এরপর সমস্ত কিছু মশলা একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা রেখে দেবো 15 মিনিট। তার মধ্যে আমি কোয়েল পাখির ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নেব। একটা ডিম আমি ছাড়ানো দেখাচ্ছি, দেখুন। আমরা যেরকম নর্মাল ডিম ছাড়াই ঠিক সেইভাবে ডিমটা কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নেব। সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার মধ্যে সব ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেও বানানো যায়। ভালো করে ডিমগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দিলাম, আর সমস্ত কিছু আমি এখন একটা টিফিন বক্সের মধ্যে ভরে নিচ্ছি। সমস্ত কিছুটা ঢালা হয়ে গেছে। এখন আমি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দেব। এই ডিমের ভাপাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। তার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। ঢাকা বন্ধ করে জাস্ট একটা সিটি পড়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর প্রেসার কুকারটা ঠান্ডা করে টিফিন বক্সটা বের করে নিতে হবে। আমি বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভাপা তৈরি হয়েছে। এই ভাপা আপনারা যে কোনো ডিম দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন। ডিমের যদি এই ভাপাটা থাকে তাহলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। সত্যিই খেতে অসাধারণ লাগে। আপনারাও এইরকম একটা ডিমের ভাপা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা।